প্রয়োজনে আমি তোর জন্য জীবন দিয়ে লড়বো, তবু ঝর্ণার বুক খালি করে তোকে ছিনিয়ে নিতে দেব না। দর্শক মহলে ট্র্যাজেডি নায়ক ও ব্যর্থ নায়ক হিসেবে পরিচিত একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পা রাজ। আমি মনে হয় আমি এটা ডিজার্ভ করি না। আমি বাপ্পা, এতেই আমি সন্তুষ্ট। তিনি 1963 সালের 11 মার্চ জন্মগ্রহণ করেন। বাপ্পা রাজ অভিনেতা নায়করাজ রাজ্জাক ও খায়রুন্নেসা লক্ষ্মীর বড় সন্তান। তার পুরো নাম রেজাউল করিম বাপ্পা রাজ। তিনি শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। টাকার অহংকারে দিনকে রাত আর রাতকে আপনারা দিন করে দিয়েছেন। দীর্ঘদিন ধরেই বাপ্পা রাজ সিনেমা থেকে দূরে রয়েছেন, তবে পর্দার আড়ালে থাকলেও প্রায় ভাইরাল হন এই জনপ্রিয় অভিনেতা। কখনো তার অভিনীত ব্যর্থ প্রেমের চরিত্রের সঙ্গে ট্যাগলাইন লাগিয়ে দেয়া হয়, কখনো বা তার অভিনীত গান ভিডিও ভাইরাল হয়। তবে সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছেন তিনি। তার অভিনীত সিনেমার বিখ্যাত এক সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ হাস্যরস। সাজানো কেন আর হেনা কোথায়? হঠাৎ করে সবাই মজেছেন বাপ্পা রাজের হেনায়। চাচা, বাড়িঘর এত সাজানো কেন আর হেনা কোথায়? চাচা, হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। বাপ্পা রাজের চাচা হেনা কোথায়, এই সংলাপটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। 1993 সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমার এই দৃশ্যে বাপ্পা রাজ তার প্রেমিকা হেনার বিয়ের খবর শুনে আবেগে আপ্লুত হয়ে ওঠেন। অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করেছেন এবং নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করেছেন। চাচা হেনা কোথায়? হেনা এক ব্যাডার লাগে বাইরে গেছে। যেমন বিভিন্ন পেজ গ্রুপে বানানো হচ্ছে মিমস, মানুষের কমেন্ট বক্সেও অহরহ দেখা যাচ্ছে এই মিমস। তবে ঠিক কী কারণে এই সংলাপটি হঠাৎ করে ভাইরাল হলো তা স্পষ্ট নয় কারো কাছে। চাচা, বাড়িঘর এত সাজানো কেন আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না। তবে প্রসঙ্গত 1993 সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন বাপ্পা রাজ ও শাবনাজ। সিনেমাটিতে হেনা চরিত্রে অভিনয় করেছেন শাবনাজ। বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ, যিনি 1991 সালে চাঁদনী চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তার আসল নাম সাবরিনা তানিয়া। তুমি এসেছিলে পরশু। 1996 সালে নির্মম চলচ্চিত্রের অভিনয়ের জন্য নায়িকা শাবনাজ বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পান। অন্যদিকে বাপ্পা রাজ ঢাকাই সিনেমার নায়করাজ রাজ্জাকের বড় ছেলে। 80 ও 90-এর দশকে বাপ্পা রাজ তিনি উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। তবে জনপ্রিয় এই অভিনেতা ত্রিভুজ প্রেমের ট্র্যাজেডির গল্প নিয়েই সিনেমায় বেশি অভিনয় করেছেন। বিয়োগান্তক ক্যারেক্টারগুলো, ওই ছবিতে হিরো কিন্তু অন্যজন, কিন্তু আমি ওই ক্যারেক্টারগুলোকে সারপ্লাস করে যেতে পারতাম আমার পারফরমেন্স দিয়ে। বাপ্পা রাজ কিছু নাটকও পরিচালনা করেছেন। তার মধ্যে আছে কাছের মানুষ, রাতের মানুষ এবং একজন লেখক। তিনি কার্তুজ নামের একটি চলচ্চিত্র পরিচালনা করেছেন। সর্বশেষ বাপ্পা রাজ অভিনয় করেছেন পোড়ামন 2 সিনেমায়। সেখানে নায়ক সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অনবদ্য অভিনয় দেখিয়েছেন এই গুণী অভিনেতা। তালুকদার বাড়ির মাইয়া, ঘর তো দিতেই হইব। জহির আহমেদ, সক্রিয় টিভি।